হাই, জিরবন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা হচ্ছে। পার্ট 1-এ আমরা দেখেছি এডিশন এবং কন্ট্রাস্ট কিভাবে করতে হয়। এবার পার্ট 2-তে কজ অ্যান্ড ইফেক্ট, সেখানে আমরা যেমন কাজ করেছিলাম মূলত গত লেকচারে আমরা মূলত এডিশনে কাজ করেছিলাম। এডিশনে যেটি দেখিয়েছিলাম যে প্লাস এবং প্লাস যদি থাকে তাহলে এডিশন বসবে, এবং প্লাস এবং মাইনাস যদি থাকে তাহলে কন্ট্রাস্ট বসবে। আবার যদি মাইনাস এবং মাইনাস থাকে তাহলেও কিন্তু সেটা প্লাস হয়ে যায়, সেটাও এডিশন বসবে। আর শুধুমাত্র কন্ট্রাস্ট অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে তাহলেই আমরা সেখানে কন্ট্রাস্ট ব্যবহার করি। আজকে আমরা যেটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। এটা অনেকটা ইকুয়েশনের মতো। কীরকম সেটা দেখেন, একটু খেয়াল করেন। নিচের দিকে একটু আসেন, পেজের নিচের দিকে। ইকুয়ালস টু, এখানে যদি নট থাকে তাহলে এখানেও নট, অর্থাৎ এটার কারণেই এটা হবে এবং এটা এটার ফল হবে। ঠিক আছে, যেমন আপনি যদি পড়াশোনা না করেন তাহলে আপনি ফেল করবেন। এটা ইকুয়ালস টু এটা, অর্থাৎ এটার কারণেই এটা হবে। এই ঘটনাটা যখন ঘটবে, দুই পাশে যখন ইকুয়েশন হবে, তখন সেটাকে আমরা কজ অ্যান্ড ইফেক্ট বলি। তার মধ্যে কিছু জিনিস একটু মাথায় রাখা লাগবে। তার মধ্যে আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, এই জিনিসটাকে একটু মাথায় রাখা লাগবে, আর বিকজ অ্যান্ড বিকজ অফটাকে একটু আলাদা করে মাথায় রাখা লাগবে। বাকিগুলো একই রকম। এবার চলেন সরাসরি চলে যাই এগুলোর আলোচনায়। যেমন দেয়ারফর, দেয়ারফর মানে কি? সুতরাং। সো একই অবস্থা, সুতরাং। বিকজ, বিকজ অফ, দুইটাই কারণে। কারণে হচ্ছে বিকজ অফ, আর বিকজ মানে হচ্ছে কারণ। হ্যান্স এই জন্য, অ্যাজ এ রেজাল্ট ফলে, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, এবং সিন্স অ্যাজ হোয়েন মানে হচ্ছে যেহেতু বা যখন, বা যখন। এটি আসলে ব্যাপারটা হচ্ছে যে সিন্স অ্যাজ হোয়েনটা একটু মাথায় রাখেন যে এটা শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে হয়। এটা কিসে? আমি সি দিয়ে রাখছি কমপ্লেক্স সেন্টেন্সে, এবং আরেকটা সি দিয়ে রাখছি আমি এই বিকজ, এটাও কি কমপ্লেক্স সেন্টেন্সেই হয়ে থাকবে। বাকিগুলো সিম্পল সেন্টেন্সেই বেসিক্যালি হবে। এবার আসেন একটু প্র্যাকটিসে যাই। কীরকম বলেছি? যে দুই পাশ সমান হবে। যদি এই পাশে নেগেটিভ থাকবে তাহলে এই পাশে নেগেটিভ থাকবে। উদাহরণ যায় দেখি কি অবস্থা সেখানে। কজ ইন ইফেক্ট কি আছে? যেমন নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, অর্থাৎ কেউ কি করতে পারে না, সময়ের যে সামনের ধাবমানতা এটাকে বন্ধ করতে পারে না। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি? নট, অর্থাৎ এটা একটা কজ। তাহলে ইফেক্টটা কি হওয়া উচিত? ইফেক্টটা বলা হচ্ছে উই শুডন্ট, এটার সমান যদি করতে চাই, ইকুয়েশন যদি করতে চাই, তাহলে উই শুডন্ট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমরা অযথায় একটা মুহূর্তও নষ্ট করা উচিত না। তার মানে হচ্ছে এ পাশেও নট, এ পাশেও নট। ইকুয়েশন না, আমরা দেখতে পাচ্ছি না ইকুয়েশন, এইটার কারণেই তোমাকে কি করতে হবে? এটা করতে হবে। যেহেতু সময়টাকে থামানো যাচ্ছে না তাহলে আমাকে এটা করা লাগবে। তাহলে দুইটাই কি একটার উপরে ভাইস ভার্সা, নির্ভরশীল। ঠিক আছে, একটা কজ, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা এই কানেক্টরসগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ারফর ব্যবহার করতে পারি, সো ব্যবহার করতে পারি, হ্যান্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো একই রকম। অ্যাজ এ রেজাল্ট আসলে ফলাফলের ক্ষেত্রে আসে, কনসিকোয়েন্সটাও ব্যবহার করা যায়। এই দুইটা, রেজাল্ট এবং ফলস। আর হ্যান্স, হ্যান্স, দাস এবং দেয়ারফর, সো এগুলো একই রকমের, একই জায়গায় ব্যবহার করা যায়। তাহলে এখানে এই চারটার যে কোনোটাই আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা দিচ্ছি দেয়ারফর। ঠিক আছে, এরপরেরটা আসেন দেখি কি বলেছে। হি ডিডন্ট কাম টু দ্য ক্লাস, সে ক্লাসে আসেনি। তাহলে এটা কি? এটা হচ্ছে ইফেক্ট, তাই না? কেন আসেনি? কজটা কি? এই কজ হচ্ছে সে ইল। তাহলে এখানে হচ্ছে হবে কি? কারণ, বিকজ। ঠিক আছে, এখানে বিকজ আমরা ব্যবহার করলাম। এখানে একটা জিনিস মাথায় রাখবে, বাকি সবগুলো কি করে? এই বিকজটা হচ্ছে কজের পরে বসে। বিকজটা, বিকজের পরে কি বসে? বিকজ প্লাস, এখানে একটু লিখে, বিকজ প্লাস কজ। বিকজ এবং বিকজ অফ দুইটার বেলায় কজ বসে, আর অন্যগুলোর বেলায় অন্যগুলোর পরে ইফেক্ট বসে। যেমন দেয়ারফরের পরে কি বসছে? ইফেক্ট বসছে। সো এর পরে ইফেক্ট বসবে, দা সেন্সের পরে ইফেক্ট বসবে, অ্যাজ এ রেজাল্টের পরে ইফেক্ট বসবে, কনসিকোয়েন্সের পরে ইফেক্ট বসবে, অর্থাৎ রেজাল্টটা বসবে। আর সিন্সেস ওয়ানেরটা একটু পরে আসে। তাহলে আলটিমেটলি এখানে আমি বিকজ ব্যবহার করলাম। এখানে আবার বিকজ অফ আছে, এটা কখন ব্যবহার করব? বিকজটা ব্যবহার করব একটা ক্লজের পরে। এই যে দেখেন, হি ওয়াজ ইল। আর যদি একটা নাউন থাকে, হ্যাঁ, এই বিকজ অফের পরে সরাসরি একটা নাউন চলে আসে বা নাউন ক্লজ আসে, যেমন হি ইজ ইলনেস, তাহলে এখানে হবে বিকজ অফ। ঠিক আছে, তারপরে যাই। দে ওয়েস্ট দেয়ার টাইম ডুইং নাথিং, তাদের সময় তারা কোনো কিছু না করে একেবারে বেইন নষ্ট করেছে।
তাহলে এখানে সব কিছু ব্যবহার করতে পারি আমরা। দেয়ার ফর ব্যবহার করতে পারি, সো ব্যবহার করতে পারি, হ্যান্স ব্যবহার করতে পারি, দাস ব্যবহার করতে পারি, বাট অ্যাজ এ রেজাল্টটা ভালো। অ্যাজ এ রেজাল্টটা হচ্ছে একটু বেশি শুনতে ভালো লাগে, এই জন্য আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করব। অর্থাৎ তারা যেহেতু সময় নষ্ট করেছে, এটা সমান, এটাকে সমান করতে হবে কি দিয়ে? সে তার লেসন ভালো প্রিপেয়ার করতে পারি না, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, অর্থাৎ এটার কারণেই এটা হয়েছে। ঠিক আছে না? একই রকম ব্যালেন্স। এরপরে সর্বশেষ সেন্টেন্স আমাদের হাতে যেটি আছে, দে ওয়েস্ট দেয়ার টাইম ডুইং নাথিং, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন। তাহলে আমরা বলেছিলাম যে বিকজের পরেও কজটা বসে, আর এই কজের আগে বসে হচ্ছে সিন্স। এই যে সিন্স, অ্যাজ, ওয়েন, কজের আগেই বসে, কিন্তু এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা এই সিন্স, অ্যাজ, ওয়েন এটা শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে বসে। যেমন এখানে বলা হয়েছে যে এখানে একটা কমা আছে, এরকম একটা কমা দিয়ে আটকানো থাকবে। তাহলে দেখেন দে ওয়েস্ট দেয়ার টাইম ডুইং নাথিং, কোনো কিছু না করে তারা সময় নষ্ট করেছে, সুতরাং তারা কি করতে পারে নাই? দে ক্যানট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল। তাহলে আলটিমেটলি এখানে যদি যেহেতু শুরুর দিকে আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদি সিম্পল হতো তাহলে আমরা দেয়ার ফর সো ব্যবহার করতে পারতাম। যেহেতু এটা কমপ্লেক্স, সুতরাং আমরা ব্যবহার করব সিন্স, অ্যাজ, ওয়েন, যে কোনোটাই ব্যবহার করা যায়। সিন্স দে ওয়েস্ট দেয়ার টাইম ডুইং নাথিং, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল। এবার চলো কানেকশনের পরের পার্টে কি আছে। কানেকশনের পরের পার্টে দারুণ একটা ব্যাপার আছে, এটি হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি লেখা, আমরা একেবারে ফার্স্ট আলোচনায় দেখেছি যে এমফাসাইজ 4 নম্বরে ছিল এমফাসাইজ। এখন এমফাসাইজ যদি করতে বলা হয় তাহলে আমরা কিভাবে এমফাসাইজ করব? দেখো এমফাসাইজটা আসলে কি সেটাও তো আমাকে দেখতে হবে। অ্যাবোভ অল, সর্বোপরি, অর্থাৎ সার কথা হিসেবে যদি একটা কথা বলা হয়, যেমন সর্বোপরি। ইনডিড মানে প্রকৃতপক্ষে, স্পেশালি বিশেষত, অফকোর্স নিশ্চয়ই, ইনফ্যাক্ট এমনকি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ইম্পর্টেন্টলি গুরুত্বের সাথে, বেসিকলি মূলত, অ্যাকর্ডিংলি অনুসারে। এই হচ্ছে বাংলা। ব্যাপারটা হচ্ছে যে এগুলো আসলে বাংলার যেই মিনিং সেই অনুপাতে আসলে বসাতে হবে। এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলোকে অর্থ অনুসারে বসাতে হবে, একটু সেন্টেন্সের মেরিটটাকে বুঝতে হবে, এই যা, আর কিছুই না। তবে কিছু কিছু আছে মোস্ট ইম্পর্টেন্টলি এগুলোই বেশি বসে, যেমন অ্যাবোভ অল, ইনডিড, ইনফ্যাক্ট, খুব বেশি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এগুলো বসে, আর বাকিগুলো সাধারণ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা বসিয়ে থাকি। চলো সরাসরি উদাহরণে চলে যাই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই যে ড্যাশ ইটস অ্যাবসোলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, আমরা টাকা নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, যে বলা হয় টাকাই সব কিছু, কিন্তু বলা হয় যে এটা আসলে একেবারেই সাইকোলজিক্যাল একটা ব্যাপার। সামগ্রিক একটা তথ্য দিচ্ছি আমি, তাহলে আমি এখানে কি ব্যবহার করব? ইনডিড মানে প্রকৃতপক্ষে কি এটা অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল, এটা একটা মানসিক ব্যাপার আর কিছুই না। ঠিক আছে? প্রকৃতপক্ষে আমি অনেকগুলো কথার পরে আমি একটা প্রকৃত কথা বলে দেবো সেটা। তারপরে দেখো দিস লেসন ইজ হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট, হ্যাঁ, ছাত্রছাত্রীদের জন্য এই লেসনটা খুবই সহায়ক। এখন আমি বলছি ফর দ্য স্টুডেন্ট অফ এইচএসসি, তাহলে এখানে আমি বিশেষ করে বলছি এইচএসসির কথা, তাহলে এখানে আমি ব্যবহার করবো কি? স্পেশালি, তাই না? এমফাসাইজ করছি কাকে? এইচএসসিকে। অনেক পরীক্ষার্থী আছে, অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে শুধুমাত্র এমফাসাইজ করছি। এমফাসাইজ মানে কি? গুরুত্ব দেয়া। এমফাসাইজের বাংলা তো জানো নাকি? গুরুত্ব দেয়া, অর্থাৎ যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব দেওয়ার জন্য এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ব্যবহার করে থাকি আমরা। তাহলে এইচএসসিকে গুরুত্ব দিচ্ছি, তাহলে আমরা স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ এইচএস। ওকে ফাইন। তারপরের উদাহরণ আসো, ড্যাশ ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ, অর্থাৎ মোবাইল ফোনের কথা বলেছে। মোবাইল ফোনের অনেকগুলো উপকারিতার কথা বলার পরে আমরা বলছি যে আসলে ঠিক আছে, সব কিছু মিলে এটা আমাদের একেবারে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তাহলে এই যে গুরুত্বটা দিচ্ছি সেটাকে আমরা ব্যবহার করি। ইনফ্যাক্ট দিলে সবচেয়ে ভালো হয়, যেমন এমনকি এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, তাহলে ইনফ্যাক্ট। তারপরে আসো, কোভিড-19 হ্যাজ বিকাম ভাইটাল ইস্যু ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইডই সেটা হয়ে গেছে। ড্যাশ উই নিড টু রিঅর্গানাইজ আওয়ার হেলথ সেক্টর, এখন আমাদের কি করা উচিত? হেলথ সেক্টরকে রিঅর্গানাইজ করা উচিত। তার মানে হচ্ছে এটা গুরুত্ব দিয়ে করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ইম্পর্টেন্টলি। ইনডিডও দিতে পারি, ইনফ্যাক্টও দিতে পারি, অ্যান্ড অফকোর্সও এখানে কিন্তু দেয়া যায়। ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্টলি। এবার আসলে সর্বশেষ আমাদের এখানে যেটি আছে, WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ গিভেন সাম প্রেসক্রিপশনস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করেছে? আমাদের কিছু প্রেসক্রিপশন অর্থাৎ দিক নির্দেশনা দিয়েছে এই কোভিড-19 ব্যাপারে। অ্যান্ড দেশ হেলথ মিনিস্ট্রি ইজ ওয়ার্কিং অন, তার মানে অ্যাকর্ডিংলি, তার মানে এই যে তার এই প্রেসক্রিপশন আগে কিছু বিষয় দেয়া থাকবে, সেগুলোকে ফলো করে যদি কিছু করতে হয় তাহলে আমরা সেটাকে লিখি অ্যাকর্ডিংলি। ঠিক আছে? এই হচ্ছে মূলত এমফাসাইজ, অর্থাৎ অনেকগুলো তথ্যের পরে সর্বশেষ একটি তথ্যকে দিয়ে, তার মানে এটি কিন্তু কনক্লুশন না, এটি
বাক্যের মাঝখানে হবে, যখন এরকমের অনেকগুলো তথ্যের মধ্যে সর্বশেষ একটা ইম্পর্টেন্ট তথ্যকে যখন দেব, সেটাকে এমফাসাইজ করে যখন দেব, তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করি। চলো এবার এর পরের ধাপে, এই যে কানেক্টরসের এই পার্টটি একেবারেই সহজ এবং মজার, এবং এখান থেকে 1-2 মার্কস খুব সহজে চলে আসে। দেখো 5 নম্বরে যেটি বলা আছে, 5 নম্বরে বলা আছে সিকোয়েন্সিং। সিকোয়েন্সিং মানে কি? যেমন একটা পদ্ধতি বলা হবে, যেমন আমি যদি বলেছিলাম যে তুমি যদি ডিম সিদ্ধ করতে চাও তাহলে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। ফার্স্ট তোমাকে কি করতে হবে? পানি নিতে হবে, সেটি চুলার উপরে দিতে হবে, তারপরে ডিমটা ধুয়ে তোমাকে ওই পানির মধ্যে দিতে হবে, অ্যান্ড ফাইনালি তোমাকে 10 মিনিটস এটাকে 10 to 15 মিনিটস এটাকে বয়েল করতে হবে আগুন দিয়ে। এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ফলো করতে হয় অনেক সময় গল্পের মধ্যে। এইরকম এই জন্যই বলা হয়ে থাকে, যেমন এই যে এখানে দেওয়া আছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, যাই হোক, অ্যান্ড ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, এগুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করার জন্য ব্যবহার করে। এখানে আসলে এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম হয় না। দেখো কি বলছে, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন অফ আওয়ার সোসাইটি। আমাদের সমাজে বাস করতে হলে কি করতে হবে? সমাজের কিছু নিয়ম কানুন মানতে হবে। এটা 2018 সালের একটা প্রশ্ন। উই হ্যাভ টু ফলো সার্টেন, 17 সালের একটা প্রশ্ন। উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন অফ, তাহলে দেখো এখানে বলা হয়েছে উই হ্যাভ টু ফলো, তার মানে হচ্ছে সার্টেন রুলস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, তার মানে 1 2 3 4 5 এরকমের একটা ব্যাপার আছে, সিকোয়েন্সের ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে দেশ, উই শুড বি কোঅপারেটিভ। প্রথম আমাদের কি করতে হবে? সহযোগিতার মানসিকতা থাকতে হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে ফার্স্ট অফ অল অথবা ফার্স্টলি, ঠিক আছে, কোঅপারেটিভ। দেন আমি বলতে পারি উই হ্যাভ টু বি কেয়ারফুল নট টু হার্ট আদার্স বাই আওয়ার ওয়ার্ডস অ্যান্ড অ্যাক্টিভিটিস। আমাদের কাজ এবং কথা দ্বারা যেন অন্যরা আহত না হয় সেই দিকটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে আমাদের সমাজে বসবাস করার রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে সেকেন্ডলি আমাদের কি মনে রাখা লাগবে? সেকেন্ডলি আমাদের মনে রাখতে হবে যে আমার কথা এবং কাজ দ্বারা অন্যরা যেন আহত না হয়, এ ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে। অ্যান্ড দেয়া আছে দেশ, উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস। এবং সর্বশেষ কথা হচ্ছে আমরা শুধুমাত্র নিজেদের জন্য বাঁচবো না। তাহলে এখানে আমরা তো আর থার্ডলি ব্যবহার করবো না, যেহেতু এটা শেষ, তাহলে আমরা বলবো ফাইনালি। ঠিক আছে, ইটস নাইস থিং। এরকমের সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সিং কানেক্টরসগুলো ব্যবহার করে থাকি। তারপরে 6 নম্বরেরটা আরও সহজ, একেবারেই সহজ, সেটি হচ্ছে যে টাইম মেনশন করার জন্য। যেমন আমরা বলি নাও ডেইজ, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, অ্যাট দ্যাট মোমেন্ট, এটা যদি পাস্ট হয়, ঠিক আছে, পাস্ট টেন্সে। হোয়েন, যখন, বিফোর আফটার। বিফোর আফটার খুব সহজ, বিফোর আফটারটা যেহেতু পেয়েছি প্রথমেই বলি নেই, এটা হচ্ছে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট যুক্ত যে সেন্টেন্সগুলো আছে সেগুলোতে বসে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যেমন স্টুডেন্ট এন্টার্ড ইনটু দ্য ক্লাস, ক্লাসে ঢুকেছে স্টুডেন্টরা। ডেশ, দ্য টিচার হ্যাড কাম, যখন টিচার আসলো। তাহলে এখানে আলটিমেটলি যেহেতু পরে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে হবে আফটার। ঠিক আছে না? আফটার। এটি গ্রামারের আলোচনা অবশ্য করেছি, তারপরে আবার একটু বলে নেই যে আফটারটা হচ্ছে এই যে আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট, আর বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট। এটা মাথায় রাখবে, তাহলে বিফোর আফটার ব্যবহার নিয়ে ঝামেলা হবে না। ঠিক আছে? এবং অর্থ অনুযায়ী আফটার মানে পরে, পরে বসে পাস্ট পারফেক্ট, বিফোর মানে আগে, আগে বসে পাস্ট পারফেক্ট। এবার আসো বাকি আলোচনায় যাই, একটু কি বলেছে এখানে। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স, একেবারে বেকারত্ব একটা বিরাট অভিশাপ। দেশ, অল দ্য কান্ট্রিজ ওভার দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। তাহলে আলটিমেটলি এই যে অভিশাপে সারা পৃথিবীর মানুষ ভোগে। তার মানে কি বর্তমান পরিস্থিতি না এটা, এরকমের প্রেজেন্ট টেন্স যখন হবে এখানে স্বাভাবিকভাবেই সময়কে ইন্ডিকেট করে। তাহলে এখানে আমি যে কোনোটা ব্যবহার করতে পারি। হোয়েনের আগ পর্যন্ত যে কয়েকটা আছে এটা পাস্ট হলে, যেহেতু প্রেজেন্ট এটা ব্যবহার করা যাবে না এখান থেকে, তাহলে নাও ব্যবহার করতে পারবো, অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারবো, প্রেজেন্টলি ব্যবহার করতে পারবো। তাহলে আমি নাও ব্যবহার করলাম। নাও অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। এই বেকারত্বের অভিশাপে ভুগছে সারা পৃথিবীর মানুষ। এই হচ্ছে আলোচনা। আর একটি আলোচনা করলে আমাদের কানেক্টর শেষ হয়ে যাবে। আশা করি ব্যাপারটি এনজয়েবল হয়েছে তোমাদের কাছে। আর 0 স্কুল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বিকজ ইট ইন্সপায়ার্স মি আ লট। অর্থাৎ তোমাদের ফিডব্যাক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। ধন্যবাদ সবাইকে।